হ্যালো ফ্রেন্ডস, উটিতে বেড়াতে এসেছি আজকের তৃতীয় দিন। আমার একটু বেশি সময় নিয়ে এসেছি, তার কারণ আমার একটু বয়স্ক বেশি। আমার মিসেস 60-এর উপর বয়স, আমারও 70 বয়স। তো আমরা দুজনে একাই বেড়াতে এসেছি। তো আগে মাইসোর গিয়েছিলাম, মাইসোর থেকে উটিতে এসেছি। উটি থেকে কালকে কম্বাটের ট্রেন ধরে ব্যাঙ্গালুরু ফিরে যাব। একটু বেশি সময় নিয়ে এসছে, একটু বেশি খরচা হচ্ছে যদিও, তো হ্যাঁ একটু দেখে ভালো করে দেখবো, এই জন্যই এসছি। অনেকে ভাববেন উটিতে তো একদিন দুদিনের বেশি থাকার কথা না। ঠিক আছে, কোনো ব্যাপার না। একদিন সাইট সিইং করেছি এখানে। সাইট সিইং গিয়েছি, কয়েকটা জায়গায় গেছি, সব জায়গায় যাইনি, আমাদের মতো করে ঘুরেছি। সব জায়গায় গিয়ে এত ছোটাছুটি করে আমাদের পছন্দ হয় না। আমরা যাব, কম জায়গা দেখব, সময় নিয়ে নিজের মতো রিল্যাক্স মুডেতে দেখব, এই আমাদের প্রিন্সিপাল। তো এই কারণে আমরা ওই গ্রুপেও যাই না। গ্রুপে অ্যাকচুয়ালি থাকে কি, গ্রুপে যখন যাই তখন একটা টাইম লিমিট থাকে, এখানে 1 ঘন্টা, ওখানে 2 ঘন্টা, এত ছোটাছুটি আমরা নিতে পারবো না। ওই জন্য আমরা পছন্দ করি যে না, আমরা যখন যাব ধীরে সুস্থে যতটা পারি ততটাই দেখব। সেই কারণে আমরা ঘুরি। আমি এখন যে হোটেলটাতে আছি, এটা উটির রোজ গার্ডেনের কাছেই একটি হোটেল। হোটেলের ছাদেতে আছি, সুন্দর ভিউ দেখা যাচ্ছে নিচের। উটি শহর কত সুন্দর নিচে দেখা যায়, নিচেই রোজ গার্ডেন। এই দেখুন, নিচেই রোজ গার্ডেন। আজকে যাব রোজ গার্ডেন, বিকেলবেলায় রোজ গার্ডেনে যাব। এই রোজ গার্ডেন ভিজিটার গভর্নমেন্টের রোজ গার্ডেন। আর সকালে বেরিয়েছিলাম, মার্কেট ঘুরে ঘুরে দেখলাম, এখানকার লোকাল যে মিউনিসিপ্যালিটি মার্কেট ঘুরে ঘুরে দেখলাম কি কি সবজি পাওয়া যায়। একই সবজি পাওয়া যায়, কলকাতাতেও অলমোস্ট একই সবজি পাওয়া যায়। দাম একটু বেশি, তার কারণ পাহাড়ি অঞ্চল তো একটু দাম বেশি হবেই, কিছু করার নেই এখানে। কারণ উপরে উঠতে হয়, ক্যারিং কস্ট বেশি হবে। হ্যাঁ, লোকাল যে সবজি, লোকাল মাঠ আছে প্রচুর এখানে দেখলাম। কালকে যখন টয় ট্রেনে যাচ্ছিলাম কুন্নুর, যাওয়ার সময় দেখলাম পাহাড়ের গায়ে ছবির মতো সমস্ত ফসলের মাঠ। সেখানে বিভিন্ন রকম চা বাগান থেকে শুরু করে আরও অনেক কিছু দেখলাম, খুব এনজয় করলাম কালকে। তো এই আমি যা দেখলাম আলাদা আলাদা করে সব ভিডিওতে দিচ্ছি আমি। আপনারা পছন্দ হলে দেখতে পারেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আমাকে বলবেন কেমন লাগলো। দেখুন, আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করছি এগুলো ঠিকই, শুধু আমি যা দেখছি সেগুলো আপনাদের শেয়ার করার জন্য। যদি কিছু লাভ হয় আপনারা তো বেড়াতে আসবেন, তাতে যদি আপনাদের কিছু ধারণা আগে থেকে দিতে পারি, সেটাই আমার লাভ। তবে আজকে এখন এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, এখন যা দিনকাল পড়েছে, এখানে সুস্থ থাকাটাই একটা বিশাল চ্যালেঞ্জ। সুস্থ থাকবেন, হেলদি লাইফ লিড করবেন। এই বয়সেতে ঘুরে বেড়ান, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে। 2-10টা লোকের সঙ্গে কথা বললে ভালো লাগবে, বন্ধু তৈরি হবে নতুন নতুন। আজকে এই পর্যন্ত আসি, আবার নমস্কার করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।